আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমাকে ভালো রাখছে। তো আজকের যে ভিডিওটা আপনাদের যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, যে বিষয়টা সে বিষয়টা হলো সৌদি আরবে হাজ ড্রাইভার কাজ কীরকম হয়, বেতন কত টাকা এবং আপনি কি কি সুবিধা ভোগ করবেন আর কি কি অসুবিধা আপনাকে ভোগ করতে হবে, পুরো বিষয়টা আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের জানাবো। তো আজকে আমি সৌদি আরবে আছি 4 বছর। 2025 সালে আমার 4 বছর পূর্ণ হয়েছে। তো এর ভিতরে আমি ছয়টা বাসায় কাজ করছি, 6টা বাড়িতে। এখন আমার 7 নম্বর বাড়ি চলে, কারণ আমি ফ্রি ভিসার লোক, আমি বাহিরের এদের ভিসাকৃত আমি আমেল না। তো আপনাদেরকে এই ভিডিওটা আমি জানাবো সম্পূর্ণভাবে যে নিজেদের আমেল হইলে কীরকম বা এরা কীরকম সুযোগ সুবিধা আপনি পাবেন। তো হাজ ড্রাইভার আপনাকে যে প্রথম সুবিধার কথা বলবো, যেগুলো আপনাকে যে সুবিধাগুলো আপনি পাবেন, সে বিষয়টা হলো ডিউটি কীরকম। আপনার সকাল থেকে আপনার দুপুর পর্যন্ত 12টা-1টা পর্যন্ত আপনার কোনো ডিউটি থাকবে না। যদি আপনার বাসায় মাদ্রাসা থাকে, স্কুল থাকে, কোনো বাচ্চা কাচ্চা থাকে, তাহলে আপনাকে ফজরের নামাজের পর ঘুম থেকে উঠতে হবে। সকাল 6টা আপনাকে গাড়ি নিয়ে বেরোতে হবে, তারপর তারে মাদ্রাসায় দিতে হবে। স্কুলে দেওয়ার পরে যদি সে মন মানসিকতা ভালো হয় বা কৃপণ না হয়, তাহলে সে আপনাকে বলবে যে ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও, যে তুমি বাসায় যাই রেস্ট করো। টাইম বলে দেবে যে দুপুরে এই টাইমে তুমি আবার আমাকে এসে নিয়ে যাবে। আর যদি সে কৃপণ না হয়, তাহলে আপনাকে বলবে যে তুমি এখানে ওয়েট করো, আমাকে নিয়ে তারপর যাবা। 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, আপনার অপেক্ষা করতে হবে। দ্বিতীয় নম্বর হলো যে আপনি আসরের পরে, তার বিকালে দুপুরের পর লাঞ্চের পরে কিছু সময় রেস্ট পাবেন। আসরের পর বা সন্ধ্যার একটু আগ মুহূর্ত তারা আবার বের হবে, মার্কেটে যাবে, বিভিন্ন কফি শপে যাবে। এরপরে ডিউটি শেষ হওয়ার পরে, এরপরে যখন আবার আপনি রাত 10টা বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, 1টা বাজুক, কোনো টাইম নেই। তার যখন প্রয়োজন হবে আপনাকে ফোন দিবে, বলবে ইয়াল্লা সকল চেয়ারা। আপনি যদি খানা অবস্থা থাকেন, ওই অবস্থা আপনি রেখে দিতে হবে। যদি আপনি জামা কাপড় চেঞ্জ করা অবস্থা থাকেন, ওই অবস্থা আপনাকে গাড়ি চাবি নিয়ে বেরোইতে হবে, কিছু করার নাই। দ্বিতীয় নম্বর, আপনার বেতন। হাজ ড্রাইভার ভিসাকৃত আমেলরে 1200 টাকা বেতন দেয়, খানা দেয়, থাকা দেয়। আর বাহিরের লোক হইলে তাদেরকে স্যালারি একটু বেশি দেয়। আপনার থাকা খানা, কোনো বাসায় আপনার খানা দিব, কোনো বাসায় আপনাকে খানা দিব না। যে বাসায় আপনাকে খানা দেবে সে বাসায় বেতন একটু কম দিবে। যদি 1800, 2000 বেতন দেয়, তাহলে আপনাকে নিজের খানা বহন করতে হবে, থাকার জায়গা তারা দিব। এবার কিছু কিছু সৌদি আছে যারা মাস শেষে ঠিকমতো বেতন দেয় না। কারণ আমার 4 বছরের অভিজ্ঞতা থেকে আমি সৌদি আরব বলতেছি, 4 বছর অভিজ্ঞতার ভিতরে 3টা বাসায় আমি 1.5 মাস কাজ করে আমি চলে গেছি। কারণ মাস শেষ হওয়ার পরে তাদের সব কিছু চলবে, তারা কফি শপে যাবে, 20 টাকা, 25 টাকা, 30 টাকার কফি কিনে খাবে, কিন্তু আমেলের বেতন দিতে গেলে তাদেরকে কষ্ট লাগে, তারা ঠিকমতো আমেলের বেতন দিতে পারে না। যার কারণে 3টা বাসা আমি কাজ চেঞ্জ করছি। তা আলহামদুলিল্লাহ এখন যেখানে আছি আল্লাহ ভালো রাখছে। মাসের 1 তারিখে ডাইকা বেতন দিয়ে দেয় যে তোমার বেতন নেও। আর যখন যেটাই বলতে হবে, হাউস ক্লিন করতে হবে। আবার অনেক ড্রাইভার আছে করে না, আবার অনেকে করে। কারণ আমি যখন আমার ইনসাফ আর বিবিকেটা আমি যখন এখানে কাজ করি, তাদের টুকটাক সব কিছু দেখার দায়িত্ব আমার, এটা আমাকে বহন করতে হবে। রাত 12টা বাজুক, 1টায় বাজুক, এই অসুবিধাটা আপনাকে ভোগ করতে হবে। যে রাত 12টা বাজবে, 1টা বাজবে, 2টার 3টা নাই, ফোন করে বলবে বাকালায় যাও। বাকালা মানে এদেশে বাংলাদেশি যে মুদি দোকান আছে, সেই মুদি দোকানরে এদেশে বলে বাকালা। যদি রাত 1টা, 2টা, 3টা বাজুক, তা আপনাকে ফোন দিয়ে বলবে, তাদের যখন প্রয়োজন হবে তখনই আপনাকে ফোন দিবে যে বাকালায় যে আমার এই জিনিসটা এনে দাও, তা আপনার এনে দিতে হবে। কিন্তু আবার সুবিধা আছে, যখন সে বেরোবে তখন আপনার ডিউটি, বেরোবে না আপনি সারাদিন বাসায় সারাদিন ঘুম। তো এই যে একটা জিনিস, যে সুবিধা আছে যে ডিউটি নাই, আপনি ঘুমাচ্ছেন, আবার যেদিন ডিউটি হবে সেদিন আপনার মাথায় খুব প্যারা, আপনারা 3টায় ফোন দিলে আপনাকে বেরোইতে হবে। কিন্তু এটা মেনে নিতে হবে, কিচ্ছু করার নাই। কারণ সারাদিন ঘুমাবেন,
সন্ধ্যার পরে যখন 2 ঘন্টা ডিউটি করতে হবে, এটা তো করতেই হবে, তা নাহলে তো আপনার পয়সাটা হালাল হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো আমার ভিডিওগুলোটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। রাখি, আসসালামু আলাইকুম।